পাকিস্তানি নাগরিকদের সামনে মহা বিপদ অপেক্ষা করছে। সেটি কিভাবে? সেটি হচ্ছে পাকিস্তান সরকার নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছে যে যারা বাইরে থাকে প্রবাসী, পাকিস্তানি প্রবাসী যারা বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছে, তারা যদি কোনো কারণে বিভিন্ন দেশ থেকে ডিপোর্ট হয়ে ফিরে পাকিস্তানে, তাদেরকে 5 বছর পাসপোর্ট ইস্যু করা হবে না এবং তাদের বিরুদ্ধে পাকিস্তানে যেখানে থাকবেন বা যেই অবস্থানে থাকবেন তাদের বিরুদ্ধে মামলা করা হবে। সেখানে তাদেরকে আইনি লড়াই লড়তে হবে যে কেন তিনি ডিপোর্ট হয়েছেন, কি অপরাধ করে আসছেন। তো এই খবরটি যখন গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে, বিশেষ করে এই যে ইউরোপের এই দেশগুলোতে, এখানে যারা পাকিস্তানি ইনফ্লুয়েন্সার আছেন, যারা ইউটিউবার আছেন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব থাকেন, এই পাকিস্তানিদের বক্তব্য হচ্ছে অনেক সময় দেখা গেছে কোনো অপরাধ না করেও কিন্তু অনিয়মিত থাকা অবস্থায় অনেককেই ডিপোর্ট করে এবং সাম্প্রতিক সময়ে ডিপোর্টের সংখ্যা কিন্তু অনেক বেড়েছে। এবং আরেকটি খবর এখানে যুক্ত করি, সেটি হচ্ছে ইতালি এবং ডেনমার্কের সাথে আরও 9টি দেশ সংযুক্তি হয়েছে। তারা অভিবাসনকে আরও সহজ করতে এবং অভিবাসীদের নিরাপদে ডিপোর্ট করতে তারা একটি ঐক্য জোট করেছে। এই খবরটি হয়তো বা অন্যদিন বলবো, কিন্তু এই খবরটি একটি আশঙ্কার কারণ। পাকিস্তানিরা যেটা বলছে সেটা বলি, সেটা হচ্ছে যে যদি কোনো কারণে অনিয়মিত অবস্থায় তাদেরকে পাওয়া যায়, তো সুতরাং তাদের যদি রেগুলারাইজেশনের কোনো প্রক্রিয়া না থাকে, তাহলে তারা ডিপোর্ট হবেন। এখন এই লোকটা তো কোনো অপরাধ না করে ডিপোর্ট হচ্ছে, সে কোনো ফৌজদারি অপরাধের সাথে যুক্ত নয়, কিন্তু সে ডিপোর্ট হলে পরে যদি পাকিস্তানে গিয়ে তাকে আবার আইনি লড়াই লড়তে হয় এবং 5 বছরের জন্য তাকে ব্যান করা হয়, 5 বছরের জন্য তাকে পাসপোর্ট দেয়া না হয়, তাইলে এই নাগরিকের সাথে কেমন ব্যবহার করলো পাকিস্তান, এই প্রশ্ন করা হচ্ছে পাকিস্তানের যারা ইনফ্লুয়েন্সার বা ইউটিউবার আছেন তারা। যে একটা লোক সারাটা জীবন বিদেশে থেকে 10 বছর 12 বছর 15 বছর কোনোভাবে কাগজ হয়নি, সে তো কষ্টে থাকুক যেভাবে থাকুক, সে রেমিটেন্স পাঠিয়েছে পাকিস্তানে এবং পাকিস্তানের অর্থনীতিতে ভূমিকা রাখছে। এখন যে কোনো একটা কারণে তাকে অনিয়মিত অবস্থায় পেয়ে বা তার কোনো কাগজপত্র না থাকার কারণে তাকে ইউরোপের কোনো দেশ তাকে ডিপোর্ট করেছে, সে তখন পাকিস্তানে ফিরে গিয়ে আরেকটা নতুন মহা বিপদের হাতে পড়বে। এখন এর থেকে বাঁচার উপায়টা কি, আসলে কিভাবে সে বাঁচতে পারে? তো একজন পাকিস্তানি ইনফ্লুয়েন্সার বা ইউটিউবার, তিনি খুবই পপুলার, তিনি একটি চুক্তি দিয়েছেন যে পাকিস্তানিরা এই ডিপোর্ট থেকে বাঁচার একটা উপায় আছে। যখন সে কোথাও কোনোভাবে অনিয়মিত অবস্থায় ধরা পড়ে যায় এবং তার কাছে যদি মনে হয় যে তাকে আর ফ্রান্স রাখবে না বা ইউরোপের অন্য দেশ রাখবে না, তখন তিনি স্বেচ্ছায়, ডিপোর্টেশনের কোনো সিল পাসপোর্টে যেন না পড়ে, সেজন্য তিনি স্বেচ্ছায় বলবে যে আমার নিয়ে কোনো কেস করতে হবে না, মামলা করতে হবে না, কোনো জায়গায় ঘুরাঘুরি করতে হবে না, আমি কোনো উকিলের সহযোগিতা নিব না, আমি নিজ ইচ্ছায় দেশে ফিরে যাব, তোমরা আমাকে ডিপোর্ট করো না, এই কথাটা যেন বলে। তো দেখেন কি একটা অবস্থা, সারাটা জীবন একটা লোক বিদেশে থেকে তার দেশের জন্য রেমিটেন্স পাঠাবে, উল্টা এখন সরকার আবার তার বিরুদ্ধে মামলা করবে এবং তার পাসপোর্ট ইস্যু করবে না, এই ঘোষণা দিয়েছে পাকিস্তান। যদিও এর একটা কারণও আছে, কারণ যে পরিমাণে পাকিস্তানি বাইরে থাকে বিভিন্ন দেশে, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশে, এবং তারা যে ধরনের ক্রাইমের সাথে সম্পৃক্ত, বিভিন্ন সময় আমরা দেখি যে নানা ধরনের ক্রাইমে, বড় বড় ক্রাইমগুলো এই পাকিস্তানিদের দ্বারা সংগঠিত হয় এবং এই ক্রাইমের কারণেই তাদেরকে নানাভাবে নজরদারি করে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে তাদেরকে ডিপোর্ট করে। এইটা হয়তোবা পাকিস্তান সরকারের নজরে এসেছে এবং এই ক্রাইম বন্ধ করার জন্য বা বিদেশে গিয়ে পাকিস্তানের সুনাম যে ক্ষুণ্ণ হচ্ছে, সেই সুনামকে অক্ষুণ্ণ রাখতে এখন পাকিস্তান সরকার এই পথটা অবলম্বন করছে। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।